আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে? পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে? কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন, পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে? পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয়, আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি, সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতিতে মেনটেন করা হয়, আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিংড়ে নিলেন প্রত্যেকবার, তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে। মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন, আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে? আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন। যে কোনো বিষয়ে জ্ঞান দান করে, কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এমনকি দিনই শিক্ষা দিয়েও আপনার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে, কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে। সেজন্য যাতে করে এটাকে কেউ পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন, সেজন্য এটিকে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে জায়েজ বলেছেন। সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে। এমনি সেলিম রাজা লিখেছেন, কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে, এবং কিস্তিতে কেনা বেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে, সেটাও না জায়েজ নয়। সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি। এই জন্য কিস্তিতে কেনাবেচা যেমন জায়েজ আছে, ঠিক তেমনি ভাবে কিস্তিতে কেনাবেচার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়েজ নয়। এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেলে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থা এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলঙ্কার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলঙ্কার পরা হয়, এরকম অলঙ্কার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। এইচএম খায়রুল ইসলাম আপনি লিখেছেন, টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তোমরা থেকে টুপিও ছিল। এটাকে অনেকে সুন্নতে আদা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ বলেন, কালচারাল সুন্নাহ বলেন, এটি শরিয়া নির্দেশিত সুন্নাহ নয় বলেন। সেটাও যদি হয়, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সওয়াবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা।